ত্রাণবাহী ট্রাকের দিকে ছুটছে ক্ষুধার্ত গাজাবাসী। উদ্দেশ্য, যদি পাওয়া যায় একটুখানি আটা ময়দা। মানুষের পাতে খাবার নেই, নেই থাকার ঘর। ক্ষুধার জ্বালায় ঘোড়া গাধার খাবার আর ঘাস লতাপাতা খাচ্ছেন স্থানীয়রা। কখনো লাইন ধরে জোগাড় হচ্ছে একটু চাল ডাল। দুর্ভিক্ষ থেকে আর এক পা দূরে আছে গাজার 23 লাখ বাসিন্দার একটি বড় অংশ। জাতিসংঘ সহ সাহায্য সংস্থাগুলো জানিয়েছে, শিগগিরই কোনো পদক্ষেপ না নিলে অনিবার্য দুর্ভিক্ষের কবলে পড়বে অবরুদ্ধ এই অঞ্চল। বিশেষ করে শিশুরা পড়েছে জটিল অবস্থায়। মানবেতর এই পরিস্থিতির মধ্যে গাজার উত্তরাঞ্চলের জন্য বিশ্ব খাদ্য কর্মসূচির ত্রাণবাহী গাড়ি আটকে দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। 2 সপ্তাহের মধ্যে গত মঙ্গলবার ক্ষুধায় জর্জরিত অঞ্চলটিতে খাদ্য সরবরাহের চেষ্টা চালায় ডব্লিউএফপি। জাতিসংঘের ত্রাণ সংস্থাটির তথ্য বলছে, লাইনে দাঁড়িয়ে আছে শিশু কিশোর সহ আবাল বৃদ্ধ বনিতা। অপেক্ষা যদি সংগ্রহ করা যায় রান্না করা বিশেষ সেই খাবার। বিশ্বজুড়ে উৎসবমুখর পরিবেশে রমজান পালন করছে লাখো মুসলমান। উৎসব কিংবা রাজকীয় খাবারের আয়োজন কমতি নেই কোনো কিছুরই। ঠিক সেই সময় একটু খাদ্যের অভাবে রোজাও রাখতে পারছে না ক্ষুধাকাতর গাজাবাসী। এখানকার শিশুরাও বুঝে গেছে রুটির বদলে খেতে হবে বনের লতাপাতা। বিশ্বের ক্ষুধা পর্যবেক্ষণ ফ্রান্স, বেলজিয়াম সহ আরো কয়েকটি দেশ। তবে প্রয়োজনের তুলনায় অনেক কম ত্রাণের সরবরাহ। শেষ হবার পথে গাজার গাছপাতা, পশু খাদ্য। এমন পরিস্থিতিতে প্রশ্ন হলো,